মশার উৎপাতে কি তোমরাও বিরক্ত হয়ে যাচ্ছ? তাহলে আমার এই টিপসটা অবশ্যই দেখে নাও। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকের টিপস হলো কিভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে মশাকে ঘর থেকে খুব সহজেই তাড়িয়ে দিতে পারি। মশা তো আমাদের সবার বাড়িতেই কম বেশি থাকেই, আর এই মশার উৎপাতে আমরা বিরক্ত হয়ে বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ বা মসকুইটো মশা তাড়াবার জন্য নিয়ে আসি। কিন্তু যেটাই আনো না কেন, যেটাতেই কেমিক্যাল দেওয়া আছে সেটাই কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। বিশেষভাবে বাচ্চাদের জন্য তো খুবই ক্ষতিকারক। কিন্তু কী বা করা যাবে, এই মশা যদি আমাদেরকে কামড়ায় তাহলে তো আমাদের নানান রকম শরীরে রোগের সৃষ্টি হয়, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু। আর এই সব রোগ বা মশা কামড় থেকে আমরা বাঁচার জন্য বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ নিয়ে আসি, আর সেই ওষুধ যদি আমাদের শরীরে আসে তাতেও কিন্তু আমাদের শরীরে নানান ক্ষতি হয়, আর বাচ্চাদেরও কিন্তু খুবই ক্ষতি হয় এই কেমিক্যালযুক্ত ওষুধ বা মসকুইটো থেকে। তো আজ আমি যে টিপস তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা যদি ইউজ করো তাহলে আমাদের শরীরের কোনো ক্ষতিও হবে না, আর মশাও কিন্তু খুব তাড়াতাড়ি ঘর থেকে পালিয়ে যাবে। আর ঘরে থাকা উপকরণ দিয়েই টিপসটা বানাতে পারবে। তো চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ নিম পাতা, দেখতেই পাচ্ছ। আর এই নিম পাতা তো যে কোনো জায়গায় খুব সহজেই পেয়ে যাবে। তো একটু বেশি পরিমাণে নিম পাতা নিয়ে নেবে। আর নিম পাতাগুলো ধোয়ারও কোনো দরকার নেই, এভাবে গাছ থেকে পেড়েই নিয়ে আসবে। তো চলো, এবার নিম পাতা নিয়ে নিয়েছি। আর এই নিম পাতার যে একটা কড়া গন্ধ সেটা কিন্তু মশা, মাছি, পোকামাকড় কিছুতেই সহ্য করতে পারে না। সেজন্য আগেকার দিনে নিম পাতা পুড়িয়ে দেখবে মশা তাড়ানো হতো, নিম পাতার যে ধোঁয়া, সেই ধোঁয়া করে মশা তাড়ানো হতো। তো এবার একটা বড় জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ জল, মোটামুটি 1 থেকে 1.5 কাপের মতন, আর তার মধ্যে দিয়ে দিলাম সব নিম পাতাগুলো। তো যদি চাও আগেকার দিনের মতন ধোঁয়া করে কিন্তু মশা তাড়াতে পারো, তবে এই ধোঁয়া হয়তো অনেকেই সহ্য করতে পারে না। তো এটা যদি তৈরি করো তাহলে ধোঁয়া করার আর কোনো প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দেব আমরা কিছুটা পরিমাণ তেজপাতা। আর এই তেজপাতারও যে গন্ধ হয় সেই গন্ধটাও মশা, মাছি, পোকামাকড় সহ্য করতে পারে না। সেজন্য নিম পাতার সঙ্গে তেজপাতা দিলে কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। আর এর মধ্যে আরেকটা জিনিস দিয়ে দেব, সেটা হলো কিছুটা পরিমাণ লং। আর এই লংও কিন্তু মশা তাড়াতে খুবই সাহায্য করে। আর আরেকটা জিনিসও লাস্টে দেব, তো তার জন্য তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর সেই জিনিসটা কিন্তু দেওয়া খুবই দরকার। তো চলো এবার এটাকে ইন্ডাকশানে বা গ্যাসে যে কোনো জায়গায় বসিয়ে দাও। আর এই জলটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নিতে হবে, যাতে জলটা একটু ঘন হয়ে যায়। আর যে নিম পাতার যে রসটা সেটা কিন্তু পুরো জলের মধ্যে যেন চলে আসে। তো ভালো করে সব জিনিসগুলোকে মিশিয়ে নিয়ে জলটাকে ফুটিয়ে নেব। তো দেখো জলটা ফুটে এসেছে, আর এইভাবে জলটা ফোটাতে ফোটাতে দেখবে নিম পাতার কালারটা ঠিক এরকম চেঞ্জ হয়ে যাবে। তখন এই জলের মধ্যে দিয়ে দিতে হবে একটা ছোট্ট কর্পূরের টুকরো। বাস জলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নাও, আর জলটাকে আর একটু ফুটিয়ে নেব। তো জলটা ফুটতে ফুটতে মোটামুটি 1.5 কাপ থেকে 1 কাপেরও একটু কম হয়ে যাবে। আর জলটা দেখবি একটু ঘন হয়ে যাবে। তো দেখো জলটা একটু ঘন হয়ে গেছে, আর নিম পাতার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দেব, আর জলটাকে ঠান্ডা করে নেব। আর এই যে কর্পূরটা, এটা কিন্তু জলের মধ্যে কিছুক্ষণ পরে গলে যাবে। তো জলটা যখন দেখো এরকম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন এই জলটাকে একটা আলাদা জায়গার মধ্যে ছেঁকে নেব, যাতে নিম পাতাগুলো এই জলের মধ্যে আর না থাকে। এতে আমাদের কাজ করতে সুবিধা হবে।
তো জলটাকে আমি একটা আলাদা জায়গার মধ্যে ছেঁকে নিয়েছি। এবার এই জলটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিতে হবে। তো যদি তোমাদের কাছেও আমার মতন স্প্রে বোতল না থাকে তাহলে এরকম একটা ছোট্ট যে কোনো বোতল নিয়ে নাও আর তার মধ্যে এইভাবে জলটাকে ঢেলে নাও। তো আমার কাছে আপাতত স্প্রে বোতল নেই, সেজন্য আমি এরকম একটা বোতল নিয়ে নিয়েছি। কাজ হলেই হলো, বোতলের তো কোনো দরকার নেই, যে কোনো বোতলেই কাজটা হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ জলটা কতটা ছিল আর কতটুকু হয়ে গেছে। তো চলো, পুরো জলটা ঢেলে নিয়েছি আর এই যে ঢাকনা, এটাকে আমি একটা ছোট্ট ফুটো করে দিয়েছি। এবার এই জলটা যদি চাও এরকম যে অল আউট বা মর্টিনের যে খালি বোতলগুলো যদি তোমাদের কাছে থাকে তাহলে এর মধ্যে এইভাবে অল আউটের বদলে এই জলটাকে ভরে দিয়ে একইভাবে কাজ করতে পারো। মেশিন লাগিয়ে দিয়ে জ্বালাবে তাহলে একটা ধোঁয়ার সৃষ্টি হবে আর সেই ধোঁয়াতে কিন্তু মশা একদম ঘর থেকে বাইরে পালিয়ে যাবে। তো আমার কাছে আপাতত খালি তো অল আউট বা মর্টিনের বোতল নেই, সেজন্য এই বোতল দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এইভাবে গোটা ঘরের মধ্যে স্প্রে করে দাও যদি ওই অল আউট বা মর্টিনের বোতল না থাকে। গোটা ঘরের মধ্যে এইভাবে এই জলটাকে ছিটিয়ে দাও। যেখানে যেখানে মনে হবে যে মশা উৎপাত খুব বেশি, সেই জায়গাগুলোতে এইভাবে একটু করে এই জলটা দিয়ে দাও। দেখবে কিছুক্ষণ পর সব মশাগুলো কিন্তু ঘর থেকে বাইরে পালিয়ে যাবে। আর এইভাবে 3 থেকে 4 দিন করো, তাহলেই ফলটা বুঝতে পারবে। আর দেখো, এইসব জায়গাগুলোতে কিন্তু মশা খুব বেশি থাকে। খাটের তলা, আলমারির তলা বা রান্নাঘরের যে কোনো কোণাতে মশার উৎপাত খুব বেশি হয়। আবার বাগানেও কিন্তু মশার উৎপাত খুব বেশি থাকে। তো বাগানেও কিন্তু এইভাবে এই জলটাকে ইউজ করতে পারো। আর যদি এরকম গাছ তোমাদের বাড়িতেও লাগানো থাকে জলের মধ্যে, তো সেই জলের মধ্যেও এই জলটা দিতে পারো। এই জলের মধ্যেও কিন্তু খুব বেশি মশার উৎপাত হয়। আর মশা থেকে বাঁচার জন্য অবশ্যই কিন্তু ঘর হোক বা বাগান হোক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোনো জায়গায় কিন্তু জল এক্সট্রা জমাতে দিলে হবে না, এতে মশার উৎপাত কিন্তু খুব বেশি বাড়ে। তো যতটা পারবে বাড়ি হোক বা বাগান হোক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আর আমার এই ঘরেলু টিপসটা ইউজ করে দেখো, 3 থেকে 4 দিনের মধ্যেই ফল বুঝতে পারবে। তাহলে আশা করি আজকের টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো আর যদি এরকম নিত্য নতুন টিপস বা রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। তাহলে চলো, আজ এই পর্যন্তই।